স্মৃতিদের ধুলো ঝেড়ে আজও দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ দালান, যেখানে কালচে ইটের দেয়ালে লেখা কুষ্টিয়ারি গান। ১৫০ বছর ধরে সে দেখছে সূর্য ওঠে, সূর্য ডোবে। শহরটা বদলেছে খুব, তবুও পৌরসভা আজও আপন শোভে। প্রিয় দেশবাসী, আমি কবি বর্ষাদ আহমেদ তরুণ। কুষ্টিয়া কেবল একটি শহরের নাম নয়, কুষ্টিয়া একটা আবেগের নাম। আর এই আবেগের ঠিক প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে কুষ্টিয়া পৌরসভা। আপনারা কি জানেন, ১৮৬৯ সালের ১ এপ্রিল, আজ থেকে ১৫০ বছরেরও বেশি সময় আগে এর যাত্রা শুরু হয়েছিল। এটি শুধু একটি প্রশাসনিক ভবন নয়, এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম পৌরসভা। ব্রিটিশ আমলের সেই স্থাপত্যশৈলী, সেই বিশালতা আজও মনে করিয়ে দেয় আমরা এক সমৃদ্ধ ঐতিহ্যের উত্তরাধিকারী। ব্রিটিশরা যখন এই শহরকে সাজিয়েছিল, তারা হয়তো জানত না এই কুষ্টিয়া একদিন বাউল সম্রাট লালন শাহের দর্শনে আর মীর মশাররফ হোসেনের কলমে গোটা বাংলাকে মাতাবে। সেই সব ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী আজকের এই পৌরসভা। আজকের আধুনিক কুষ্টিয়া, ব্যস্ত জীবন, নতুন সব দালান কোঠা, সবকিছুর ভিড়েও এই ভবনটি যেন এক শান্ত ঋষি। আমাদের অনেকের শৈশব, কৈশোরের হাজারো স্মৃতি মিশে আছে এই পৌর চত্বরে। কত প্রেমিক প্রেমিকা, কত আড্ডা, কত বিদ্রোহের মিছিল সাক্ষী হয়ে আছে এই ভবনটি। আপনারা কি জানেন, আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহৎ পৌরসভা। এই বিশালতা যেমন আমাদের গর্ব, তেমনি এর ইতিহাস আমাদের দায়িত্ব। আপনি কুষ্টিয়ার নাগরিক হন বা পর্যটক, এই পৌরসভার দেয়ালে একবার হাত রেখে দেখুন তো, ১৫০ বছরের সেই ঘাম, সেই শ্রম আর সেই শহরের দীর্ঘশ্বাস আজও শুনতে পান কিনা? কমেন্টে জানান এই পৌরসভার সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো স্মৃতি বা অদ্ভুত কোনো গল্প আছে কি? দেখা হবে অন্য কোনো ইতিহাসে, অন্য কোনো গল্পে। প্রিয় দেশবাসী, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কুষ্টিয়ার এই ঐতিহ্য যেমন আমাদের অহংকার, তেমনি এটিকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে আগামী ভিডিওতে। আমি কবি বর্ষাদ আহমেদ তরুণ, আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।